বুঝলা নরা, আমাগো আর কিছু হইব না। ওইদিকে বোমা সঙ্গের গজেন বাবু কি একখান ফুটবল টিম বানাইছে, ওহনো এই গলতপুরে একখান ফুটবল টিম বানাইতে পারলাম না। আপনি কোনো চিন্তা করবেন না হারুদা, আই স্টক মানে আমি টক দিচ্ছি। 1 মাসের মধ্যে গলতপুরে একটা ফুটবল টিম বানিয়ে মাঠে নামবো। পাঁচরে এবার কি হবে? হাইলি কেলেঙ্কারিয়াস কিছু হবে মনে হচ্ছে। নিজে জীবনে একবারও ফুটবলে লাথি মেরেছে কিনা ঠিক নেই, উনি বানাবেন গোটাই একটা ফুটবল দল। উনি যদি ফুটবল দল বানাতে পারেন তবে মশাও শশা খেতে শুরু করবে। হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি যে ফুটবল টিম বানাবে বলে দিলে, তা ফুটবল টিম বানাতে কত খরচ তুমি জানো? হোয়াট খরচ? দল বানাতে আবার খরচা কিসের? আরে 11টা প্লেয়ার, সেগুলো কোত্থেকে আসবে? তুমি জানো প্রতি বছর ওই গজনগড়াই বোমা সঙ্গের টিমের শহর থেকে নামজাদা সব প্লেয়ার ভাড়া করে নিয়ে আসছে। হোয়াট? প্লেয়ার আবার ভাড়াও পাওয়া যায় নাকি? ইয়েস, তাহলে আর বলছে কি, বোমা সঙ্গ কি এমনি এমনি প্রতি বছর ওই মা বগলাবুকে সিল যেতে? হ্যাঁ, গত বছর তো শুনেছিলাম ওদের গোলকিপারটা 5,000 টাকা নিয়েছিল, সঙ্গে 2 বেলা খাওয়া আর গাড়ি ভাড়া। হ্যাঁ, মোটামুটি টিমের পেছনে গজেন বাবু 10-12 হাজার টাকা খরচা করে। হাফ টাইমে ডিম পাউরুটিও দেয়। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আনায়, ঠাকুর দিয়ে রান্নাও করায় কেলাবে। বোমা সঙ্গে কেউ খেলে না? আরে ওই 2-3 জন খেলে, বাকি সব বাইরের প্লেয়ার। পিলারদের জার্সি প্যান্ট এসব কিনতে হবে। বোমা সঙ্গের জার্সি, হলুদ গেঞ্জি আর সাদা প্যান্ট, বুকে লেখা থাকবে বোমা সঙ্গ ক্লাব, সঙ্গে ক্লাবের প্রদীপ চিহ্ন। আমাদেরও দলের পিলাররা ইয়ে করবে, প্যান্ট পরবে, কালো প্যান্ট আর কালো গেঞ্জি। হ্যাঁ, আরে সে তো রেফারি পরবে এরকম ড্রেস। ভেন্ডি সব কি বলছে পাঁচু? চুপ করতে বলো কে? ফুটবলের মধ্যে আবার অন্য খেলার পিলার ঢোকাচ্ছে। মানে ঠিক আছে ঠিক আছে, আসলে কালো ড্রেস প্লেয়ারদের দূর থেকে দেখা যাবে না গুলটে মামা। আমি বলি কি, সাদা গেঞ্জি আর কালো প্যান্ট করে দাও। আর ওই সাদা গেঞ্জির উপর ডিপ ব্ল্যাক কালার দিয়ে লেখা থাকবে গলতপুর গুলটে গুহ স্মৃতি দল। জয় গুরু। আইডিয়া! খরচা তোলার উপায় পেয়ে গেছি গুলটে মামা। স্পন্সর। হোয়াট প্রশ্নর? মানে স্পন্সর। আরে এখন নতুন ব্যাপার চালু হয়েছে, প্লেয়ারদের জার্সিতে কোম্পানির নাম লেখা থাকে, তার মানে হলো ওই কোম্পানি স্পন্সর করে টাকা দিয়েছে। তাহলে আমি 4-5টা না 10টা কোম্পানির নাম ছাপাবো গেঞ্জিতে। সব কটা কোম্পানির কাছ থেকে 500 টাকা করে দেবো। আরে তুই 500 কেন, স্পন্সর করলে 5,000 টাকাও দিয়ে দেবে কোম্পানিগুলো। এত বড় ব্যাপারটা তুই আমাকে এত দিনেও বলিস রে। এত লো বাজেটের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছিস। চল কোথায়? হেড স্যারের কাছে, কামান কামান। আরে বাবা, হেড স্যারের কাছে কেন? কি ব্যাপার তোরা, এবার কি রক্তদান? না স্যার, প্রশ্ন মানে কি জানো, স্পন্সর দান। মানে এই স্যার, ছি ছি, হারুদা বললো আমাদের গলতপুরে নাকি একটাও ফুটবল খেলার দল নেই। আপনি ভাবুন স্যার। আমি বললাম হারুদা নো চিন্তা, আমি তো আছি, আমি একটা ফুটবল দল স্টার্ট করে দিচ্ছি। তাতে আমি কি করব? ওই যে স্যার বললাম স্পন্সর দান করবেন স্যার। প্রতিটা প্লেয়ারের গেঞ্জিতে ব্ল্যাক ব্ল্যাক না, ডিপ লাল রং দিয়ে লিখে দেব গলতপুর হাই স্কুল। হেড স্যার শ্রী শ্রী নটুবাবু স্পন্সর করিয়া আছেন। প্লেয়ারদের দাম নগদ 500 টাকা। ফাজলামি! তোরা যাবি? হ্যালো, হ্যাঁ বলো হরিবাবু। গুলটে মামা চলো চলো। ইয়ে মানে স্যার, ধুতি পরে খেললে বোধ হয় খুলে যেতে পারে স্যার। থাক, বললাম না তোদের, চল চল। কোন স্কুল এইভাবে স্পন্সর করে? তার চেয়ে স্কুলের ছেলেদের থেকে পিলার নিলে আমাদের টিমটা ভালো হতো। আরে দূর, এভাবে হয় না। স্কুল আবার কোম্পানি হয় নাকি? আই রেখা, এক্ষুনি পুরসভায় যেতে হবে। হরিপাপ হরিপাপ। আরে আর পুরসভায় কেন? লজ্জা লাগে না?
আস্ত একটা পুরসভার মেন লোক হয়েছেন, অচেত গলতপুরে একটা ফুটবল দল নেই। সবাই তো একেবারে ছিচি 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 করছে আপনার নামে। হারুদা তো বলেছে হলধর বাবু কোনো কাজেরই না, ছ্যাঃ, এখনো একটা ফুটবল দল স্টাডি করতে পারলো না। ওই হতচ্ছাড়া উজবুক কোন পুরসভা ফুটবল দল চালায় শুনি? রাইট, আমিও তো তাই বলছি। ফুটবল খেলতে কি লাইসেন্স লাগে? এত খারাপ কথা বললো হলদরদা আপনার নামে ওই হারুদা, আমি আর থাকতে পারলাম না। রাগের মাথায় ঘোষণা করে দিলাম হলদরদার বদলে আমি ফুটবল দল স্টার্ট করে দেব। ইয়ে মানে তা বেশ ভালো। ফুটবল খেললে তোদের আড্ডা বন্ধ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ইয়েস, সেটাই তো আমি পাঁচুদের বলেছি। দেখবি আমাদের গলতপুর পুরসভার ফুটবল দল একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। বেশি বাড়াবাড়ি করিস না। কত নাম হবে, পিলারদের গেঞ্জিতে লেখা থাকবে গলতপুর পুরসভার ফুটবল দল প্রশ্নর করেছেন শ্রী হলধর দত্ত। পসনার? ইয়ে হোয়াট পসনার? থুরি ভুল হয়ে গেছে, পনসর পনসর। 1010 দিলেই হবে। ওই হারুদা যখন শুনবে না আমাদের হলধরদা 10,000 টাকা পনসর করেছে, বল পাচু। দারোগা বাবু তাড়াতাড়ি পুরসভায় ফোর্স পাঠান। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে আমিও বলে যাচ্ছি, দিস ইজ গুলটে চারণ গুহ। আমিও দল বানাবই, কোনো আমাকে ঠেকাতে পারবে না। ভাগ ভাগ বলছি। তুমি খামোখা চেষ্টা করছো গুলটে মামা, এভাবে তুমি দল বানাতে পারবে না। খবর আছে, খবর আছে। হোয়াট খবর? মা বগলা দেবী টুর্নামেন্টের নাম দেওয়ার তারিখ চলে গেছে, আর কোনো দল নাম দিতে পারবে না। যাক, ভালো হয়েছে। হোয়াট ভালো? না থাকেগা সাপ, না বাজেগা বাঁশ। চিৎকার ক্যালটা বুলাস, সাপ আর বাঁশ দুটোই আমি জোগাড় করব। আমি নিজেই টুর্নামেন্ট নামাবো। ওই টুর্নামেন্টে আমার দল সবার ফার্স্টে নাম দেবে আর সবার ফার্স্টে জিতবে। আমাকে নাম দিতে দেবে না, আমাকে চ্যালেঞ্জিং দেওয়া। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? মা বগলা দেবী কার নাম রে? এই গজেন বাবুর মায়ের নাম। মা বগলা দেবী সিঁড়িতে কাপ, তাই হয়েছে নাম। আমি এবার বউয়ের নামে কাপ নামাবো। দেখ এবার। মানে কথা, ব্যবসার যা অবস্থা, ভেজাল মিশিয়েও তো বেশি কিছু লাভ করতে পারছি না। মানে কথা, হাই গোবিন্দ, গোবিন্দ। মানে কথা, কে ডাকে? আই, মানে কথা বিমলা না তুই গুলটে? ছি 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 ছি, তুমি আমাকে এখনো সন্দেহ করো? আমি কি করে প্রমাণ দেব বলো? আমি তোমার সত্যি বিমলা গো, সত্যি 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 3 সত্যি। তুমি বললে সেই আগে যেমন তোমার মাথার চুল টেনে টেনে ছিঁড়তাম, তেমন করে চুল টেনে দেখাবো। বল বল, দেখাবো। মানে কথা, না 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 না, থাক থাক। তা তুমি আবার কি করতে দেখা দিলে বিমলা? এবার কি মতলব? প্রভু, আমি মরেছি আর তুমি আমাকে ভুলে গেছো, তাই না? মানে কথা, কি যে বাঁচা বেঁচে, ইহে না মানে ভুলিনি। মানে কথা বিমলা, রোজ তোমার ছবিতে মালা চড়াই আমি। মানে কথা, মিথ্যে কথা একদম বলবে না। সেই কোন দিন একটা মালা পরিয়েছিল, সেই মালা তো শুকিয়ে শ্মশানের কাঠ হয়ে গেছে। কিপটে কথা কাঠ, আমি যেন কিছু বুঝি না। মানে কথা, তুমি আবার কি বুঝেছো বিমলা? অন্য ঘাটে তরি বাঁধতে চাইছো না? করাবো তোমাকে আর একটা বিয়ে। না 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 না, মানে কথা, একবার বেঁচেছি, ও জিনিস আমি আর করব না। মানে কথা, তোমাকে বিশ্বাস নেই, একটুও বিশ্বাস করি না। মানে কথা, কি করলে তুমি বিশ্বাস করবে বিমলা? তুমি আমার নামে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করো, শ্রীমতী বিমলা দেবী স্মৃতি ফুটবল কাপ। প্রতি বছর টুর্নামেন্ট হবে, তুমি আমাকে তাহলে ভুলতেই পারবে না। মানে কথা, সব তুমি কি বলছো? ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা মুখের কথা নাকি বিমলা? কত খরচ লাগে জানো? মানে কথা, তাছাড়া করবে কে এত ঝকমারি?
কেন? ওই গুলটের দলবলকে বললেই ওরা করে দেবে। সারাদিন তো বসে বসে শুধু আড্ডাই মারে, কোনো কাম কাজ কিছু করে না। এটাই করুক, এত বড় একটা শিল প্রাইজ দেবে কেমন? শিলের মধ্যে আমার ছবি যেন থাকে, বড় বড় করে লেখা থাকবে শ্রীমতী বিমলা দেবী স্মৃতিশীল। উফ আগো, আর শোনো, প্রতিটা পিলারকে একটা করে সোনার মিডিল দেবে। মানে কথা সোনার মেডেল? কি বলছো কি বিমলা? মানে কথা আমি যে দেউলে হয়ে যাব একেবারে। তুমি যদি এসব না করেছো না, আমার এই আত্মা পুরো গলতপুরে রটিয়ে দেবে। তুমি ঝোলা গুড়ের মধ্যে গোবর মেশাও। মানে কথা না 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 বিমলা, কি মুশকিলে পড়লাম। মানে দেখছি মানে কথা কদ্দূর কি করতে পারি আমি দেখছি। এখন আমি যাই। হ্যাঁ, ইয়াহু! পাখি চারা খেয়েছে। আপনি যে আমাদের ডেকে এনে এত বড় একটা কাজের দায়িত্ব দেবেন, আমরা সবকটা প্লেয়ারকে সোনার মেডেল দেবেন। মানে কথা সোনার জল করে দেব ভাবছি। তাহলে বিমলা বৌদি যদি রেগে যায়? সেইটাও অনেক বড় অর্ডার দিতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই আপাতত এই 100 দিয়ে কাজটা শুরু কর। মানে কথা বিমলার নামে টুর্নামেন্ট হলে তো সেটা তোদেরই জিততে হবে। মানে কথা আমি আছি, শুধু মনে রাখিস। মানে কথা এই গলতপুর যেন শিলটা জেতে, তারপরে সব সোনার মেডেল ফেরত নেব আমি। মানে কথা আপনার জিনিস আপনি নেবেন। গজেন গড়াইও তো ওর মায়ের নামে শিলবার করেছে, এবার আপনি করবেন আপনার বউয়ের নামে। পাঁচু, চল কাজে লেগে পড়ি। কেউ আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের গ্রামের সম্মানীয় ব্যবসায়ী শ্রীযুক্ত গোবিন্দ গুছাইতের বউয়ের নামে শুরু হইতে চলেছে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট, শ্রীমতী বিমলা দেবী স্মৃতি কাপ। তাই গ্রামের গুলটে গুহর নেতৃত্বে একটা ফুটবল দল তৈরি করা হচ্ছে। যারা যারা এই দলে খেলবে প্রত্যেককে একটা করে সোনার মেডেল দেওয়া হবে, সোনার মেডেল। যারা যারা নাম দিতে চান তারা নরাদার দোকানে বিকেলেই যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আরে প্লেয়ার তো লাগবো 11 জন, আর সাইড লাইনে 4 জন। এত লোক নিয়ে কি হইব? আরে এরা বেবা কি ফুটবল খেলতে পারে? এই ডাগে জিগা। হারুদা, বেশি লোক নিলেই তো ভালো। আতাপাড়া মাত্র 11 জনের টিম নিয়ে আসবে। আমাদের 50 জন থাকলে কি সুবিধা হবে একবার ভেবে দেখুন। ওদের প্রত্যেকটা পিলারের পিছু আমরা 2-3টে করে প্লেয়ার লাগিয়ে দেব। দৌড়া দেখি বল নিয়ে কেমন দৌড়াতে পারিস। কি কইলি? এ কি কই রে বাজু? কারে আমি রাজার পাট দিছি। হারু বাবু জল খান দিকিনি। গুলটে মামা, 15 জন তো হয়ে গেছে। টিমে এর থেকে বেশি লোক লাগে না, বাকিদের যেতে বলে দাও। ওরে আমার গলতপুরের হাড়গিলগিলে বলদগুলো, ওই গজেন বাবুর দলে শহরের প্লেয়াররা আসবে। ওদের টাইট দিতে আমাদের বেশি লোক লাগবে। আরে ফুটবল দলে 11 জনই খেলতে পারবে গুলটা মামা। চুপ কর ঘটনা। ঝোলা গোবিন্দকে 100টা সোনার মিডিল আমি অর্ডারিং করতে বলেছি। আমরা 100 জনকে মাঠে নামাবো। আমাদের শিল, আমাদের মিডিল, আমরা যত ইচ্ছে ততজনকে খেলাবো। আই ভেন্ডি, আমার নামটা টিমে লেখ, রতন পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রতন পাল। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, সোনার মেডেলটা কি নাম লেখালেই দেবে দলে, নাকি খেলার দিন দেবে? আপনি কি নামটা লেখাবেন? না চাইলে সরে যান, পরের লোককে আসতে দিন। দেখ নড়া, দেখ, আমাকে তুই চ্যালেঞ্জিং করেছিলি না? 7 জনের নাম পড়ে গেছে গুলটা মামা। এবারে আমার এই দোকান বন্ধ করতে হবে। নাম লেখানো বন্ধ করেন গুলটি বাবু। দেখ পাঁচু, দেখ
নরা হিংসে দোকান বন্ধ করে দিচ্ছে। সে দেখা যাবে কোন কে কি বন্ধ করে, খেলাটা আগে হয় কিনা দেখেন। ওনারে বলিছে মাছ ধরতে, উনি ছুটিছেন পুকুর কিনতে। হরি বল। নরা কোনো মানে হয়? কালু দাদু, ঢিলার বাবা এরা জীবনে কোনোদিনও বলে হাতি মেরেছে? মেডেলের লোভে এরা সব নাম লিখিয়েছে। সবাই তো প্রায় এই রকম, মাঠে এসে তো সবাই ধেড়াবে। এবার 70 জনের টিমটা কি করে একসঙ্গে খেলবে শুনি? গজেন গড়াই এতজনকে খেলতে দেবে একসঙ্গে? আরে বাদ দেবে, ওরা 11 জনের বেশি প্লেয়ার জোগাড় করতে পারেনি, সেটা আমার দোষ। এতজন মাঠে নামবে কি করে? ওরে ক্যালটা বুলাস, আমাদের 10 জনকে গোলকি করতে দাঁড় করাবো। 10 জন গোলকিপার? তাতে তো কি, আমাদের প্লেয়ার বেশি তাই বেশি গোল কাপার। বাকি 50 জন কি করবে? মাঠের চারপাশে সেট করে রাখবি, ভেতরে প্রথমে 20 জনকে নামাবি, বুঝেছিস? ওরা যখন মাঠের ভিতরে সাইড দিয়ে দৌড়বে, আমাদের বাকি প্লেয়াররা মাঠের সাইডে যারা থাকবে দুম মাঠে ঢুকে ধাক্কা মারবে। এভাবে হয় নাকি? চেকার, তুই ফুটবলের কি বুঝিস না? গজেন গড়াইকে খবর দিয়েছিস যে আসছে রোববার ম্যাচ? হ্যাঁ, টিম নিয়ে সবাই আসবে বলেছে। ছোলা গোবিন্দ সোনার মিডিলগুলি অর্ডারিং করেছে কিনা সেটা দেখতে হবে তো। বলবি 70 পিস অর্ডারিং করতে, শেষেও আরো নাম করতে পারে। আর 10-12টা সাইডিং করে সরিয়ে রাখবি। কে জানে কে হবে। আশ্চর্য ব্যাপার, অহনো কেউ আইলো না। খেলা শুরু হইব কখন? মাঠে সুনের দাগ পর্যন্ত নাই। ও গজেন বাবু, আপনি ফিরে যান। আজকের কেন ওই বিমলা সিরিচি কাপ আর কখনোই হবে নে। এইসব তুই কি কইতাছিস নোরা? নরম টিম দেখা আমি শহরের ক্লাব থেকে 4-5 জন প্লেয়ার রে ভাড়া করে আনছি। অ্যাডভান্স করা হইয়া গেছে। ন্যাপলা টিম লইয়া সইলা আইলো বইলা আমার মান সম্মান ডুবাবি নাকি তোরা? সে আমারই বলি কি হবে, ওদিকে তো নিয়ে গেছে বেজায় ঝগড়া। ঝগড়া? কিসের ঝগড়া? গুলটে বাবু বলেছে ওনার দলে খেললি পরে সবাই এক কান করি সোনার মেডেল দেবে। তা শুনে ওনার দলে প্রায় 100 লোক নাম লিখেছে। সবাই এখন গুলটে বাবুরে সে কি ধরিছে। না খেলে মেডেল পাওয়া যাবে না। গোবিন্দ বাবু যটা মেডেল পাঠাবে ততটাই পাবেন। না, এত লোক, কটা লোককে দিয়ে তোরা খেলাবি? হ্যাঁ, লাগবে তো 11 জন। আমাদের বুদ্ধু ভেবেছিস সবাইকে দিতে হবে? হ্যাঁ, ঘটনাটা এখনো এলো না, ক্যালটা বুলাস একটা। তোমাকে আগেই বলেছিলাম এত নাম নিও না। চিকার, ওরা যে এভাবে ক্যাচাল বাজাবে সেটা কি আমি বুঝেছি নাকি? গুলটে মামা, হাওয়া গরম। সবাই ভাবছে 11 জন টিমে এত লোক দিয়ে কি হবে, তাই আগে ভাগেই সবাই সবার মেডেলটা চাইছে। ওদিকে এতক্ষণে গজেন বাবুর টিম বোধহয় চলেও এসেছে। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, কোন রকমে ঠেলে ঠুলে ঢুকেছি। সর্বনাশটা কি বলবি তো? চোলা গোবিন্দ ভেগেছে। মানে ও যখন শুনেছে 70খানা সোনার মিডিল দিতে হবে, সেই শুনে গোবিন্দবাবু পটেশ্বরী দিকে নিয়ে বাড়িতে তালা দিয়ে কোথায় চলে গেছে কেউ জানে না। তোকে কি বললো সব? নান্টুদা সোনার দোকানে গিয়েছিলাম, কোটা মিডিল অর্ডারিং করেছে সেটা জানতে। নান্টুদাই বলল খেলা এবার লাটে। পাজুরে, পাজু, ওই ঝোলাকে আমি ছাড়বো না। আরে বাবা, তোমাকে কে ছাড়ে তার নাই ঠিক। এবার তুমি বাঁচবে কি করে সেটা আগে দেখো। পাজুরে, রান্নাঘরের দরজা দিয়ে পালা। আমি কিছু করিনি, ঝোলা গোবিন্দ করেছে, ঝোলা। ও বাবা গো, ও বাবা,
সব কটা বুন ভেঙে গেছে রে। ভালো হয়েছে, বারবার বলেছিলাম এভাবে কিছু হয় না, শুনেছিলে আমার কথা? ওদিকে তো গজেন বাবু তোমার নামে 5,000 টাকা ক্ষতিপূরণ মামলা করবে বলেছে। আমি আর ফুটবল দল বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? পেঁয়াজি। গুলতে মামা কি জয়। ও বাবা গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.